প্রিয় দর্শক, অনেকগুলো সময় আমরা পেছনে ফেলে এসেছি, আর পেছনে ফেলে আসা সময়গুলোকে ফেলে আমরা এখন সামনে এগুচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মায়াজালের আরো একটি নতুন পর্বে। এই পর্বেও আমরা অন্যান্য পর্বের মতো আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাদুকরদের। আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি এই জন্যে যে তাদের প্রদর্শন নৈপুণ্য আমরা দেখব, আর তাদের নৈপুণ্যের ভেলায় ভেসে আমরা এগিয়ে যাব আয়োজনের শেষের দিকে। আমন্ত্রণ জানাচ্ছি মায়াজালের এবারকার পর্বে। এটা রুবিক্স কিউব, খুবই কঠিন এটা মেলানো, এবং অনেক সময় এটা বিরক্তির কারণ হয়। যারা মেলাতে পারেন তারা তো ভালোই, আর তাদেরকে আমরা বলি কিউবার। কিন্তু সবচেয়ে বড় কথা, একজন জাদুকর যদি মুহূর্তেই এটা মিলিয়ে নিতে পারেন বা জাদুর সাথে এর একটা সম্পৃক্ততা তৈরি করতে পারেন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবারে জাদুকর রাজীব সাহানিকে। তো রাজীব, তুমি চলে এসো। দর্শক, আমরা তার কিউবের জাদুগুলো দেখে পড়ি। সকলকে শুভেচ্ছা। দর্শক, প্রতি বছর আমার একটি করে বই বের হয়। গত বছর বেরিয়েছিল হাউ টু সলভ এ রুবিক্স কিউব। আপনারা ক্যামেরার পেছনে যদি হাতে একটা কিউব নিয়ে দাঁড়িয়ে থাকেন আর আমার বইটা যদি সাথে থাকে, তাহলে কিন্তু আপনারা শিখে ফেলবেন কিভাবে একটি রুবিক্স কিউব সলভ করা যায়। আমি বইটা খুলে দেখাচ্ছি। প্রত্যেকটা পেজে এরকম করে সূত্র দেওয়া আছে। আপনারা এই সূত্রগুলো দিয়েই কিন্তু রুবিক্স কিউবটা সলভ করে ফেলবেন। সমস্যা হলো, বই এনেছি কিন্তু রুবিক্স কিউব তো আনিনি। রুবিক্স কিউব নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের বাসায় আছে, আর আমার কাছে আছে হচ্ছে একটি বই। আমি যদি একটু ম্যাজিক করি, 1 2 3 এরকম করি, তাহলে বইয়ের ভিতর থেকে কিন্তু চলে আসবে একটি কিউব। একটা কিউব সলভ করা কিন্তু খুবই কঠিন। ওয়ার্ল্ড রেকর্ড আছে 3.24 সেকেন্ড। আমি এই রুবিক্স কিউবের ম্যাজিক দেখানোর জন্য আমি সাহায্য চেয়ে নিচ্ছি স্নেহার কাছ থেকে। স্নেহা, এখানে একটা কিউব আছে, তোমাকে দেখে বলতে হবে যে এই কিউবটা কি একবার বা দুবার ঘোরালে সলভ হয়ে যাবে? না, সলভ হবে না তো? না। আচ্ছা, আমার কাছে একটা ব্যাগ আছে। আমি কিন্তু দেখাইনি যে ব্যাগের ভেতর কি আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এই কিউবটি এই ব্যাগের ভিতর রেখে দিচ্ছি। ওকে, ঠিক আছে? এলোমেলো কিউব আছে? জি। আচ্ছা, এইবার এই কিউবটি আমি এই ব্যাগের ভেতর রেখে দিচ্ছি। আমি যখন রাখবো তুমি একটু টাইম কাউন্ট করবা, 1 2 3 4 মানে সেকেন্ড গুনবা, ঠিক আছে? আমি এই কিউবটি ব্যাগের ভেতর রেখে দিচ্ছি। 1 2 আমি হাত বের করে নিয়েছি কিন্তু। ওকে, আচ্ছা, তুমি কত সেকেন্ড গুনেছিলে? 2 2। আমি যদি একটু তুড়ি দেই, এবার যদি কিউবটা বের করি, দেখা যাবে যে কিউবটা মিলে গেছে। কিভাবে? আমি এবার এনশিওর করতেছি ব্যাগের ভেতর কিন্তু কিছু নেই। কিছু নেই। আমি এখানে কিউব ধরে নেই কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু আমি ব্যাগ দেখিয়ে নেইনি, এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে। তুমি কি পড়তে পারতেছো? না, এখানে তো কিছু লেখা নেই। কিছু লেখা নেই, লেখা আছে। এখানে লেখা আছে ব্যাগের ভেতর কি আছে জানতে চাইয়া লজ্জা দিবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি এই কিউবটি আবার রেখে দিচ্ছি। যখন রাখবো তখন কিন্তু তোমার টাইম গুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, 1 2 হাত বের করে নিয়েছি। আচ্ছা, আমি আবার বের করি কিউবটা, এবার দেখা যাবে। তার মানে তুমি কি ধারণা করতেছো যে এই ব্যাগের ভিতর 2টা কিউব আছে? হ্যাঁ। দর্শক, আপনারাও কি ধারণা করছেন এই ব্যাগের ভিতর 2টা কিউব আছে? আমি এই কিউবটি আরেকবার রেখে দিচ্ছি। তুমি আবার টাইম কাউন্ট করবা। ওকে, রাখিনি কিন্তু এখনো, রাখবো এবার। আচ্ছা, টাইম কাউন্ট 1 করো। 2 3 4 কয় সেকেন্ড লেগেছে? 3 সেকেন্ড। আমি যদি বের করি কিউবটা, দেখা যাবে যে কিউবটা মিলে গেছে। এখন তোমার বলতে হবে তুমি কি ব্যাগটা হাতে নিয়ে দেখবা? হ্যাঁ, দেখতে পারি। এই যে আমি দেখাচ্ছি, নেই ব্যাগে কিছু, নেই কিন্তু। তুমি আসলে ব্যাগটা হাতে নিয়ে দেখতে চাও? হ্যাঁ। এবার টাইম গুনতেছ না, আবার টাইম গুনো। 1 2 3 যদি এভাবে করি, তাহলে দেখা যাবে এই ব্যাগে আসলেই কিছু নেই। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যাগে যেহেতু কিউব নেই, তাহলে এই কিউবের ভেতরে কোনো সমস্যা আছে, যে আপনি ম্যাজিশিয়ান, আপনি নিজেই কিউব এলোমেলো করতেছেন, নিজেই সলভ করতেছেন, তাহলে তো হলো না। তো তুমি এবার একটু এলোমেলো করে দাও। আচ্ছা, ঠিক এবং আছে। এলোমেলো করার সময় অবশ্যই 2-1 বার চোখ বন্ধ করে এলোমেলো করবা। দর্শক যদি ভেবে নেয় যে তোমাকে আমি শিখিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি চোখ বন্ধ করেও করলাম। এলোমেলো হয়েছে তো? হ্যাঁ। আর একটু কম এলোমেলো করতে হতো, তো অনেক বেশি এলোমেলো করে ফেলেছো। দর্শক, আপনারাও দেখছেন এই এলোমেলো কিউবটা কিন্তু স্নেহা এলোমেলো করে দিয়েছে, এবং সেটা চোখ বন্ধ করেও করেছো। হ্যাঁ। আচ্ছা, আমি যদি এবার এই কিউবটা এই ব্যাগের ভিতর রেখে দেই, এবার যদি তুড়ি দেই, এবার কিন্তু তোমার এলোমেলো। আচ্ছা। আমি 1 2 3 বলবো, তাহলে দেখা যাবে
যে কিউবটা দেখতেছি। দর্শক, আপনাদের এবার আমি এই ম্যাজিকটি শিখিয়ে দিচ্ছি। এই ম্যাজিকটি করার জন্য প্রয়োজন এরকম একটা ব্যাগ এবং একটা এক্সট্রা রুবিক্স, ঠিক আছে? এরকম একটা এক্সট্রা রুবিক্স কিউব আর একটি ব্যাগ থাকলে আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এই কিউবটি কিন্তু স্নেহা এলোমেলো করেছে, আর এই কিউব কিন্তু আমার কাছেই আছে, ঠিক আছে? আমি যদি এই এলোমেলো কিউবটি এবার স্নেহার হাতে ফিরিয়ে দেই, তুমি পিছনে হাতে এরকম করো, আমি তোমার কাছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাত পিছনে নাও। আচ্ছা, এবার আমি তোমাকে দিয়ে দিলাম, এখন এলোমেলো কিউব আছে, আমি এই তোমার হাতে কিউবটা দিয়ে দিলাম। তুমি ধরে রাখো কিউবটা, ধরেছো? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে একটা এলোমেলো কিউব আছে না? হ্যাঁ। আমিও এটাকে একটু আরো একটু এলোমেলো করে ফেলি, ঠিক আছে? আচ্ছা। এবার এই কিউবটা আমিও পেছনে নিচ্ছি, ওই কিউবটা তুমিও পেছনে নাও, হ্যাঁ। ঠিক আছে না? এবার যখন আমি 1 2 3 4 বলবো, আমিও কিউবটা সামনে নিয়ে আসবো, তুমিও কিউবটা সামনে নিয়ে আসবে, ঠিক ঠিক আছে? আছে। আমার কাছে একটা এলোমেলো কিউব আছে, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4, এবার নিয়ে আসো তোমার কিউবটা। দেখা যাবে যে স্নেহার কিউবটা যেভাবে মিলে গেছে, আমার কিউবটি সেভাবে মিলে গেছে। মজার বিষয় হচ্ছে 3x3 রুবিক্স কিউব বাংলাদেশে সারা জায়গাতেই পাওয়া যায়। এই কিউবগুলোকে সবাই একটু বলে কি বাচ্চাদের খেলনা, তাই না? হ্যাঁ। পাজলও বলে এরকম তো। হ্যাঁ। আমি যদি তোমার কাছ থেকে কিউবটা নেওয়ার পরে বলি যে বাচ্চাদের যেহেতু খেলনা, আমি এই বক্সে কিউবগুলো রেখে দিলাম। বাচ্চাদের খেলনা বলেছিলাম এই কারণে, তোমার কাছে আমি একটু জিজ্ঞাসা করব যে বাচ্চাদের একটা অ্যানিমেটেড মুভির নাম বলো। হাউ টু ট্রেন আ ড্রাগন। হাউ টু ট্রেন ইওর ড্রাগন। এখানে কিন্তু 3x3 কিউবগুলো আছে এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আমি যদি বক্সে এরকম আটকে দেই এবং 1 2 3 4 করে এই ক্যাপটা তুলে ফেলি, তাহলে দেখা যাবে এখানে চলে এসেছে কিন্তু সেই হাউ টু ট্রেন ইওর ড্রাগনে যেমন অনেকগুলো ড্রাগন থাকে, সেই ধরনের ড্রাগন গুলো চলে এসেছে। মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু শুধু ড্রাগন না, প্রত্যেকটি হচ্ছে রুবিক্স কিউব। ধন্যবাদ সকলকে। জাদু আর এই শব্দের উপর নির্ভর করে আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিলাম এবারের পর্বে। এবারে জাদুকর চট্টগ্রামের জাদুশিল্পী জেডি বাবু। তো তোমার একটা জাদু সরঞ্জাম তোমার হাতে তুলে দিচ্ছি এবং দর্শকদের অপেক্ষা করি আমি বিদায় নিচ্ছি। তুমি শুরু করো তোমার জাদু। মুগ্ধতার অন্য নামই জাদু। জাদু মানেই মুগ্ধতা। এই মুগ্ধতা ছড়িয়ে যায় জনে জনে, হাতে হাতে। শুধু জাদুকররাই জাদু দেখান তা না, জাদু কিন্তু অন্য জায়গায়ও হয়। একইভাবে আমরা জাদু দেখি অভিনয় শিল্পীদের মধ্যেও। তেমনি একজন অভিনয় শিল্পী যিনি অভিনয় জাদু শিল্পী। আমন্ত্রণ জানিয়েছে আমাদের আজকের পর্বে। আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী সাবির ভাই। সাবির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, জাদু কখনো দেখেছেন আপনি চোখে বা নিজের সামনে, টেলিভিশন ছাড়া? ছোটবেলায় দেখেছি। আর বাস্তব জীবন বলতে ছোটবেলায় তো একটা থাকে না, ইমোশন থাকে, জি। আবেগটা বেশি থাকে। ওই বয়সেও দেখেছি, আবার এখনকার সমসাময়িক সময় বললো সেটাও দেখেছি। সেটাও দেখেছেন। তো যাক, আজকে আপনাকে আরো একটা সুযোগ করে দিচ্ছি, শুধু আপনাকে না, দর্শকদেরও একই সাথে আমার জন্যও।
যে আমরা সবাই একটা সুযোগ নিচ্ছি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা জাদু দেখবো একদম সরাসরি চোখের সামনেই। আমন্ত্রণ জানাচ্ছি জাদুকন্যা সানজিদা রূপাকে। সানজিদা, কেমন লাগলো আপনার? হ্যাঁ, খুবই চমৎকার। অ্যাকচুয়ালি মানে আমার মনে হচ্ছে যে আমি চোখের সামনে সত্যি দেখছি। না, জাদুর মূল বিশেষত্ব হচ্ছে যেটা সত্যি নয় সেটা যখন আমরা সত্যি হতে দেখি তখন সেটাকে জাদু বলি। যেমন আমরা অভিনেতাদের দেখি যে তারা হয়তো একটা গল্পে দেখা গেল খুবই স্ট্রাগল করছে অভিনেতা, তারপর তার একটা উত্তরণ বা গল্পের প্রয়োজনে যেদিকেই যাক না কেন আমরা সেটাকে বাস্তব বলে মনে করি, এবং অভিনেতার অভিনয় শৈলীটা যদি তেমন হয় তাকে আমরা বলি অভিনয় জাদুকর। আপনিও তেমনই একজন। তো আমাদের দেশে জাদুর যে প্রেক্ষিতটা, যেমন নাটক শিল্পকলার একটা মাধ্যম, সিনেমা বা এই ফর্মের জিনিসগুলো যেভাবে দর্শক গ্রাহ্যতা পেয়েছে, জাদুর ক্ষেত্রে আমরা তেমনটা পাচ্ছি না কেন? এর কি কোনো আপনার চোখে আলাদা কোনো কারণ? যেমন ছোটবেলার কথা যদি বলে, আমি অভিনেতা হওয়ার জন্য থিয়েটারে গিয়েছি, অভিনয় শিখেছি। আমি এখানে এসেছি, আমার মতো আরো শত শত মানুষ এখানে এসেছে। এখন আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আপনি এটা লালন করছেন, এই আপনার সাথে আরো কিছু মানুষেরই একত্রিত হতে হবে। তার থেকে বড় যে মিডিয়া যারা আছে, যদি এই মিডিয়া যদি আপনাদের একটু পৃষ্ঠপোষকতা করে, যদি আরো বড় কোনো সংগঠন যদি পৃষ্ঠপোষকতা করে, তাহলে আই থিঙ্ক এটা আরো বড়ই হবে। যেমন ডেভিড কভারফিল্ডে ছোটবেলা জাদু দেখেছি, উড়ে যায়, ও আমার মনে মাঝে ভাবি আমি যদি উঠতে পারতাম। মানে জাদু ব্যাপারটা মানুষের না অন্তরস্থলে একটা ব্যাপার, মানে সুপ্ত একটা বাসনা। হ্যাঁ, ছোটবেলায় যেমন আপনাকে আপনার মা বাবা হয়তো আদর করে বলেছে আমার জাদু শোনা, বলেছে না? তো আসলে জাদু আমরা ব্যবহার করি উপমা হিসেবে। জাদু একটা চমৎকার শিল্প মাধ্যমও বটে, আমাদের অভিনয়ের জাদু শিল্পী বললেন। তো আমরা আশা করবো যে মিডিয়া এবং দর্শক এগিয়ে আসুক, অবশ্যই এগিয়ে আসুক। আমি শুভকামনা জানাবো আপনাদেরকে, এবং একই সঙ্গে দর্শকদের বলবো যে আপনারা এবং যেসব প্রতিষ্ঠান আছেন, যেমন আপনারা গানের অনুষ্ঠান করেন, যে কোনো কালচার জন্য প্রোগ্রাম হয় বা ইয়ারলি কোনো প্রোগ্রাম হয়, গানের একটা শিল্পী আসে, কখনো নাট্যশিল্পী, অভিনেতা, আমি বলবো প্রত্যেকটা জায়গায় একটা জাদু শিল্পীকে আমন্ত্রণ জানান। কিছু ছেলে মেয়ে থাকবে, বাচ্চা বলেন, কৈশোর, শৈশব, মানে সব শ্রেণীর মানুষরা কিন্তু জাদু অনেক পছন্দ করে। সো আমি বলবো প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা যদি চান যে একটা অনুষ্ঠান হবে আমি একটা জাদু শিল্পীকে আনবো, তাহলে দেখবেন লোকালি যখন এটা শুরু হবে না, সামগ্রিক ভাবে দেখবেন যে এই প্রচারটা বাড়বে এবং মানুষ জাদু শিল্পী খুব কাছাকাছি চলে যাবে।
ধন্যবাদ আপনাকে। আপনার কথার সূত্র ধরে আমরাও চাই যে জাদু তার ঐতিহ্য ফিরে পাক, তার অবস্থানে আসুক, এই জন্য সবার সহযোগিতা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং ধন্যবাদ সঞ্জিতাকেও। আপনাকে ধন্যবাদ, সঞ্জিতা সহ সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। প্রতি পর্বের মতো এ পর্বেও আমরা পথে নামবো না, আমরা পথে নামছি না, আসলে জাদুকে নিয়ে একটু পথে যাচ্ছি। কেন জানেন? কারণ ওই যে স্ট্রিট ফর্ম, ওই স্ট্রিট ফর্মে জাদুর জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এবারে জাদু শিল্পীকে। আর এবারে জাদু শিল্পী সাকলাইন। সাকলাইন, তুমি একটু কষ্ট করে চলে এসো। তো সাকলাইন ভালো আছো নিশ্চয়ই? তো আমরা সাকলাইনকে নিয়ে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে। তো সাকলাইন, চলো আমরা এগিয়ে যাই। ঠিক আছে ভাইয়ারা, আপনারা কি একটা ম্যাজিক দেখতে চান? ঠিক আছে, তো আপনারা যদি কিভাবে চলে আসেন তাহলে ভালো হতো আমার জন্য। আপনারা ম্যাজিক দেখতে চান? ঠিক আছে, তাহলে একটু চলে আসেন এখানে। আচ্ছা, আপনাদের মধ্যে কার্ড সম্পর্কে ধারণা কার আছে? আপনি কার্ড চিনেন? আচ্ছা আচ্ছা, কোনোরকম ধারণা নাই। ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট এইটুকু তো জানেন যে প্রত্যেকটা কার্ডই ডিফারেন্ট হয়। একটা ডেকের মধ্যে কখনো সেম কার্ড দুইটা থাকে না। আপনি কি একটু ধরবেন? ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ডিফারেন্ট কার্ডস, তাই না? আপনি এগুলোর মধ্যে থেকে একটা কার্ড চুজ করবেন। কিভাবে? একটু ডিফারেন্ট ওয়েতে আমরা এভাবে যাব। আপনি যে কোনো একটা জায়গায় স্টপ বলবেন, ওই জায়গায় আমরা ওই কার্ডটা নিব। ঠিক আছে, এখানটায়। ঠিক আছে, কার্ডটা নেন, দেখেন, আমাকে দেখান না, ওদিকে সবাইকে দেখান। ওকে, ওনাকে দেখান, আমাকে দেখান না। এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা জায়গায় কার্ডটা ভেতরে রেখে দিবেন। আবার যে কোনো জায়গায় আপনি চাইলে এখানে রাখতে পারেন, চাইলে এখানে রাখতে পারেন, চাইলে আরো নিচে রাখতে পারেন, আপনার ইচ্ছা। এই জায়গাটায় এখানে হ্যাঁ আপনি রাখেন। এখানে পুরোপুরি না, অর্ধেকটা কেন রেখেছি এটা একটা কারণ আছে। আমরা মনে করি কি জানেন, যে আমরা একটা কার্ডকে চুজ করব, বাট আসলে এরকম হয় না। একটা কার্ড আমাদেরকে চুজ করে। কার্ডটা যখন আমাদেরকে চুজ করে, এটা আমাদের সম্পর্কে কিছু একটা রিভিল করে। বাট আমি দেখি আপনি কোন কার্ডটা চুজ করছেন। হ্যাঁ, ক্লাবস। এটা কি নাম জানেন? এইস অফ ক্লাবস। ক্লাবস মানে চিরাতন বলি না আমরা, ওটা। এই কার্ডটাকে কেউ এত একটা ভ্যালু দেয় না, কারণ এত একটা ধরেন পাওয়ারফুল না এটা। বাট এই সিম্বলটা ছাড়া কোনো কার্ড গেমে খেলা যায় না, তো এটার অন্যরকম একটা ভ্যালু আছে। বাট প্রত্যেকটা কার্ডের জোড়া আছে, তো তা জানেন না আপনারা? যেমন দুইটা এক্কা থাকে, দুইটা কালো এক্কা, দুইটা লাল এক্কা। আপনি কি এটা চুজ করবেন আমি জানতাম কোনোভাবে? জানার তো কথা না। বাট আমার পকেটে অনেকক্ষণ আগে থেকে আমি একটা কার্ডই রেখে দিয়েছিলাম। এটা জোড়াটা কোনটা জানেন? আরেকটা কালো এক্কা। বাট ওয়েট, আমি আপনাকে বলেছিলাম আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। আপনি এই দুইটা কার্ডের মাঝখানে রেখেছেন, এই দুইটা কার্ডের মাঝখানে। এগুলা গিয়ে বাকি দুইটা এক্কাকে খুঁজে বের করেছে। আচ্ছা, এটা একটু ধরবেন আপনি। আচ্ছা, যেহেতু এগুলো আমরা পেয়ে গেছি, লেটস ডু সামথিং উইথ দিস। আপনার হাতটা কিভাবে রাখবেন? এটা কি? এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কার্ড, তাই না? আপনি এটা আপনার হাতে থাকবে নিচে, আর তারপর হচ্ছে এইটা এইস অফ ক্লাবস, এটা হচ্ছে কম পাওয়ারফুল। এটা থাকবে হচ্ছে আপনার উপরে। আমি যদি এভাবে একটা স্ন্যাপ করে পাওয়ারফুল কার্ডটাকে উপরে নিয়ে আসি আর এটাকে নিচে নিয়ে দেয়, জোস হবে না ম্যাজিকটা? বাট সবচেয়ে মজার পার্টটি জানেন, আমি যদি আবার স্ন্যাপ করি আবার তারা আগের জায়গায় চলে যাবে, এটা হচ্ছে ম্যাজিক। বাট সবচেয়ে কঠিন পার্টটা কি ছিল জানেন? দুইটাই আমার হাতে চলে আসে। তাহলে আপনার হাতে আপনি যে কোনো একটা নিচ থেকে বের করে নিয়ে রাখেন আপনার কাছে, নিয়ে রাখেন। হ্যাঁ, এটা আপনি একটু ধরেন তাহলে ভাই। এটা হচ্ছে উনি, এটা এভাবে রাখেন, এভাবে রাখেন। ঠিক আছে, এটা আপনি চুজ করেছেন। দেখেন কার্ডটা কি, ওদেরকে দেখান, ওদেরকে দেখান। একটা কার্ডে মানে একটা হাতে কয়টা কার্ড থাকে আপনি জানেন? একটা ডেকের মধ্যে কয়টা কার্ড থাকে জানেন? 52টা। তো এটা কয়টা কার্ডের নিচে হতে পারে আপনি বলেন তো? 20 থেকে 25টা কার্ড, তাই না? আপনি একটা কাজ করেন, ভিতরে ঢুকা দিন, ধাক্কা দিয়ে হ্যাঁ ঢুকা দেন। তো এখন এই যে আমরা একটু শাফল করতেছি এগুলাকে, আপনার কার্ডের পজিশনটা চেঞ্জ হচ্ছে না বারবার করে? আমি আপনাকে আজকে ম্যাজিক আর সম্ভাবনার মধ্যে পার্থক্যটা দেখাই, বুঝছেন? ম্যাজিক হচ্ছে চোখে কিছু একটা দেখবেন, এটা ইম্পসিবল বলে মনে হবে। বাট সম্ভাবনা হচ্ছে যেটা সম্ভাবনা থাকে, হওয়ার একটা পসিবিলিটি আছে, তাই না? পসিবিলিটি। আমি এভাবে শাফল করবো কার্ডসগুলোকে, আমি শাফল করতেছিলাম, আপনার কার্ডটা উপর নিচ হচ্ছিল, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, 52টা জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল। বাট আপনি যদি অনেক লাকি হয়ে থাকেন, তাহলে আপনি ঠিক ওই সময়টাতেই থামতে বলছেন আমাকে, যখন আপনার কার্ডটা একদম টপে ছিল। এটা কি ছিল আপনার কার্ড?
বক্সটা সম্পূর্ণ ফাঁকা এবং খালি। এরপরে ম্যাজিক দিলাম ওদের সামনে, হিং টিং শট অ্যাব্রাকাডাব্রা, কিন্তু কথাটা কিন্তু আমি কোনো সময় জোরে বলিনি, আস্তে আস্তে বলেছিলাম। আর যখনই বের করছি তখনই দেখা গেল যে সেখান থেকে একটা বড় একটি বক্স, ফুলের বক্স চলে এসেছে। এরা তো মহা খুশি, আবার ভিতরে হাত ঢুকালাম, ঢুকানোর পরে যখন আবার খুলে দেখছি আরো একটি বক্স চলে এসে, তারা তো মহা খুশি হয়ে গেল যে এতগুলো বক্স এখানে কিভাবে চলে আসলো। তখন একজন বন্ধু বসলো, এই বক্সের মধ্যে কি ফুল হবে? আমি তো আর জানি না এই বক্সে কি হবে, আমি নিজেও এখনো অবাক হই যে এটাতে কি কি বেরো। তখন আবার ম্যাজিক দিলাম, ম্যাজিক দেওয়ার পর যখন বেরো আর একটি ফুল চলে এসেছে। আমি জাদুকর স্টিফেন আপনাদের সবাইকে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা। এরপরে ওদের সামনেই বক্সটা নিয়ে বাসা চলে গেলাম, কারণ নিজের ভাই বোনকে সেই ম্যাজিক দেখাতে হবে, সে কারণে। এবার ভাই বোনকেও সেই ম্যাজিকটা দেখানোর আগে সম্পূর্ণ আবার খালি এবং ফাঁকা দেখিয়ে নিলাম। দেখিয়ে নেওয়ার পরে এবার এখানে ম্যাজিক দিলাম ওদের সামনে। ম্যাজিক দেওয়ার পরে সেখান থেকে বের করলাম, আর বের করার পরে যেটা হলো সেটা হচ্ছে যে এখান থেকে একটি লাঠি বেরিয়ে চলে আসলো, এবং লাঠিটাও দেখা যাচ্ছে অনেক একটি বড় একটি লাঠি চলে আসলো এখান থেকে। এই লাঠিটাকে সামনে রেখে দিলাম। তখন আমার বোন তো অবাক যে এইখান থেকে আর কি বের হবে। এটা বলার পর ওদের সামনে আবার আমি হাত ঢুকালাম প্যাকেটের ভিতরে, প্যাকেটের ভিতরে আর কি বের হয় একটু দেখার জন্য। তখন দেখা যায় যে সেখানে আরো একটি বক্স চলে এসেছে। ওরা তো মহা খুশি। তখন আমার বোন আমাকে পরীক্ষা করার জন্য বলছে, আচ্ছা ভাইয়া এত কিছু বের হলো, এখান থেকে কি টাকা বের হবে? তখন না না, টাকা না, ডলার চাই, ডলার, ডলার হলে সমস্ত কিছু কিনতে পারবো। ভিতরে হাত ঢুকালাম, শুধু বলছি হিং টিং ছট, ডলার চাই, ডলার চাই। সাথে সাথে ডলার বেরিয়ে হাজির। আর ডলার তো নয়, এটা একটি দুটি ডলার নয়, ডলার বের হচ্ছে তো বের হচ্ছে, বের হচ্ছে তো বের হচ্ছে। ডলার আর শেষ হয় না, এত ডলার, এত ডলার। আমি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছিলাম ডলার বের করতে করতে, যে এত ডলার কোত্থেকে আসলো এই বক্সের ভিতরে। কারণ নিজেও নতুন তো, ছোটবেলায় কৌতূহলী মন, শেষ হয় না, অনেক ডলার সেখান থেকে বের করে নিয়ে এসেছিলাম। এর পরবর্তীতে আবার সম্পূর্ণ এরকম ফাঁকা, ঝাঁকিয়ে তাকিয়ে সবাইকে দেখিয়ে নিলাম। এবার ম্যাজিক দিলাম, ম্যাজিক দেওয়ার পর যখন আরেকবার হাত দিলাম, ওখানের মধ্যে যে কাজটি হলো সেটা হচ্ছে দেখা যাচ্ছে, ওরে বাপ রে বাপ, একটি কাঠের ঘর চলে এসেছে সেখান থেকে, একটি বড় একটি কাঠের ঘর সেখান থেকে চলে এসেছে। এর পরবর্তীতে আবার যখন এখান থেকে বের করলাম, তখন বের করে দেখি যে আবারও দেখি যে একটি কাঠের ঘর সেখান থেকে চলে এসেছে। অনেক জিনিস দেখে তো হতবাক। এর মধ্যে আমার ভাই বলে যে আচ্ছা এত কিছু বের হলো, আরো কি বের হবে আমি তো জানি না, কিন্তু জাদুর বক্স অনেক কিছু বের করতে পারে। বলছি কাপড় বের হবে এখান থেকে, কাপড়, কাপড় বের হয় কিনা দেখি। ওমা, দেখি যে সাথে সাথে একটি কাপড় বেরিয়ে চলে আসলো। এই কাপড়টাকে আমি সুন্দর করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, অনেক বড় কাপড় বেরিয়ে চলে আসছে। এরপর দেখি ভিতরে আরো একটি কাপড় চলে আছে, এই কাপড়টাকে নিয়ে নিলাম। কাপড়টাকে নেওয়ার পর ঠিক এরকম করে ঝাঁকালাম, ঝাঁকাতে ঝাঁকাতে দেখা গেছে সেই কাপড়ের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এর পরবর্তীতে এবার সমস্ত কিছু রেখে দিচ্ছি। আর সেই সময় বোন বলছে এত কিছু বের করলাম, আর কিছু এখান থেকে কোনো জীবিত কিছু কোন সময় কি বের হওয়া সম্ভব? ম্যাজিকের মন্ত্র হিং টিং ছট বললাম, অ্যাব্রাকাডাব্রা বলার পরে যখন এখান থেকে আবার খুললাম, তখনই দেখা গেল যে এখান থেকে কি হয়ে গেছে, একটি কবুতর বেরিয়ে চলে এসেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আমি জাদুকর স্টিফেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জাদুর পরশে জেগে উঠুক আপনার আমার প্রিয় বাংলাদেশ, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের এই আয়োজন থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। শুধু এই প্রত্যাশা নয়, প্রত্যাশা রইল আমরা সবাই মানবিক হব, মানবিকতার হাত বাড়িয়ে দেব। জেগে উঠুক আমার বাংলাদেশ সবাইকে নিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।